ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষে দেখি 13 অর্থাৎ ভেদ অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই ভেদ অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে থেকে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আগের দিনে আমরা 2 পর্যন্ত অঙ্ককে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 3-এর 1-এর অঙ্ক কী বলছে দেখো। বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তো অঙ্কে দেওয়া আছে আমাদের 25 মিনিটে 14 কিমি পথ গিয়েছে, তাহলে এখানে সময় দেওয়া আছে আর 14 কিমি পথ গিয়েছে, অর্থাৎ দূরত্বের মান 14 কিমি দেওয়া আছে। তো সেটাকে আমরা প্রথমে লিখে নেব। ধরি সময় ইকুয়ালস টু এ এবং দূরত্ব ইকুয়ালস টু বি। অর্থাৎ সময়কে আমরা এ ধরলাম, দূরত্বকে আমরা বি ধরলাম। এখন দেখতে হবে যে সময় আর দূরত্বের মধ্যে কি সম্পর্ক রয়েছে, অর্থাৎ সরল সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক। তো এখানে দেখো 25 মিনিটে 14 কিমি পথ গিয়েছে, তাহলে বলছে 5 ঘন্টায় কত কিমি পথ যাবে। তাহলে 5 ঘন্টা মানে কত? তাহলে 5 ইন্টু ঘন্টা থেকে মিনিট আনতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 5 6 30, অর্থাৎ 300 মিনিটে কত কিমি পথ যাবে। তাহলে 25 মিনিটে যদি 14 কিমি পথ যায়, তাহলে 300 মিনিটে নিশ্চয়ই বেশি পথ যাবে, অর্থাৎ সময় বাড়লে দূরত্ব বাড়ছে। তাহলে যদি একটি রাশি বাড়লে অপর রাশি বাড়ে এবং একটি রাশি কমলে অপর রাশি কমে, তাহলে সেটা সরলভেদে রয়েছে। অর্থাৎ এখানে লিখে নেব, এখানে এ ও বি পরস্পর সরল ভেদে রয়েছে। তাহলে কি লিখতে পারি? অতএব এ প্রপোর্শনাল টু বি। এখন যদি আমরা ভেদ চিহ্নটি তুলতে চাই, তাহলে এ ভেদ চিহ্ন তুলে আমরা যদি ইকুয়াল চিহ্ন দিই, তাহলে একটা ধ্রুবক মান আনতে হবে। তো সেটাকে আমরা কে লিখলাম ইন্টু বি। এখন প্রথম ক্ষেত্রে এ এর মান, অর্থাৎ সময় দেওয়া ছিল কত? 25 মিনিট। তাহলে এ ইকুয়ালস টু 25 এবং বি অর্থাৎ দূরত্ব কত দেওয়া ছিল? 14। বসিয়ে পাই। এখানে অবশ্যই লিখে নেবে যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এখন যদি এ এর মান 25 বসাই এবং বি এর মান 14 বসাই, তাহলে এর জায়গায় 25 লিখলাম ইকুয়ালস টু কে ইন্টু বি কত? 14। তাহলে এখান থেকে আমরা পুরো টার্মটাকে ঘোরাতে পারি, অর্থাৎ 14 গুণ কে, অর্থাৎ 14 কে ইকুয়ালস টু 25। তো এখান থেকে কে ইকুয়ালস টু আমরা কী পাবো? 25 ডিভাইডেড বাই এই 14 নেমে যাবে, অর্থাৎ কে এর মান পেলাম কি? 25/14। তাহলে এখন সমীকরণটি কী দাঁড়াচ্ছে? সুতরাং এখানে সমীকরণ কী ছিল? এ ইকুয়ালস টু কে ইন্টু বি, অর্থাৎ এ এর মান কত? এ ইকুয়ালস টু কে এর মান কত? 25/14 বি। এখন এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন কি লিখব? 1 নম্বর সমীকরণে দেখো, এখন বলছে 5 ঘন্টায়, অর্থাৎ কত মিনিট? 300 মিনিটে কতটা দূরত্ব যাবে। তাহলে 5 ঘন্টা মানে এটা এ এর মান দেওয়া আছে। তাহলে এখন 1 নম্বর সমীকরণে এ ইকুয়ালস টু 300
বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কোনটা? এটা। তাহলে এখানে এর জায়গায় কি বসাবো? 300। তাহলে এখানে কি লিখতে পারি? 300 ইকুয়ালস টু 25/14 ইন্টু বি। তো এটাকে আমরা ঘোরাতে পারি। 25/14 ইন্টু বি, এটাকে আমরা বাঁ দিকে লিখলাম, আর ডান দিকে তাহলে কী হবে? 300। তাহলে এখান থেকে বি ইকুয়ালস টু লিখতে পারি 300, এই 25/14 বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে? এটা উল্টে যাবে, অর্থাৎ 14/25। এখন 25 দিয়ে 300, তাহলে 5 5 25, 5 6 30, আর একটা শূন্য, 5 12 60। এখন 12 দিয়ে 14কে গুণ করতে হবে, তাহলে অতএব বি ইকুয়ালস টু 12 দিয়ে 14কে গুণ। দেখো 4 12 48, 48-এর 8, আগে থাকছে কত? 4, 12 1 12 আর 4 16, 168। তাহলে উত্তর চেয়েছে তিনি কতটা পথ যাবেন। তাহলে উত্তর আমরা পাশে লিখে নিচ্ছি। অতএব তিনি 168 কিমি পথ যাবেন। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। তো আশা রাখছি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 3-এর 2-এর অঙ্কে আসব। তো 3-এর 2-এর অঙ্ক কী বলছে দেখো, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেককে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসেব করি। তো এখানে 2-এর অঙ্কে দেওয়া আছে শিশুর সংখ্যার সঙ্গে সন্দেশের পরিমাণ। তো প্রথমেই আমরা লিখে নেব যে ধরি শিশুর সংখ্যা ইকুয়ালস টু এ এবং সন্দেশের পরিমাণ ইকুয়ালস টু বি। এখন আমাদের দেখতে হবে যে শিশুর সংখ্যা আর সন্দেশের পরিমাণ পরস্পর কি সম্পর্কে রয়েছে, অর্থাৎ সরল নাকি ব্যস্ত। তো এখানে দেখো 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ যখন ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকে 5টি করে পেয়েছে। এখন বলছে যদি 4 জন শিশু কম আসতো, তাহলে আগে 24 জন ছিল, তাহলে 24 জন থেকে 4 জন চলে গিয়েছে, অর্থাৎ 20 জন থাকছে। তাহলে 20 জন শিশু কতগুলি করে সন্দেশ পাবে? তাহলে যখন শিশুর সংখ্যা 24 ছিল তখন 5টি করে পেয়েছে। এখন শিশুর সংখ্যা যেহেতু কমেছে তাই সন্দেশের মাত্রা কী হবে? বাড়তে থাকবে, অর্থাৎ একটি রাশি কমলে অপর রাশি বাড়ছে। তাহলে এটা পরস্পর ব্যস্ত সম্পর্কে রয়েছে। তাই কি লিখব? এখানে এ ও বি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখতে পারি? অতএব এ প্রপোর্শনাল টু 1/b। এখন যদি এই ভেদ সম্পর্কটি তুলতে চাই তাহলে কি করব? তাহলে এ ইকুয়ালস টু একটি ধ্রুবক পার্ট, সেটাকে আমরা কে নিলাম, ইন্টু 1/b। এখানে অবশ্যই লিখে নেবে, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এখন প্রথম ক্ষেত্রে এ এর মান অর্থাৎ শিশুর সংখ্যা কত ছিল? 24। তো এ ইকুয়ালস টু 24 এবং সন্দেশের পরিমাণ অর্থাৎ বির মান কত দেওয়া আছে? 5। তাই লিখে নেব বি ইকুয়ালস টু 5 বসিয়ে পাই।
তাহলে এর জায়গা এর মান অর্থাৎ 24 ইকুয়ালস টু কে ইন্টু 1/b। তাহলে 1/bর মান কত? 5। এখন দেখো 24 ইকুয়ালস টু কে এককে কে বাই 5। এখন 24কে আমরা বলতেই পারি 24/1। তাহলে কে এককে কে ইকুয়ালস টু 5 24 120। তাহলে এখান থেকে কে এর মান কী পেয়ে গেলাম আমরা? 120। তাহলে সমীকরণটা আমার কি দাঁড়াচ্ছে? সমীকরণটা ছিল কি? এ ইকুয়ালস টু কে ইন্টু 1/b বা এ ইকুয়ালস টু কে বাই বি। তাহলে এখন সমীকরণটি হচ্ছে এ ইকুয়ালস টু কে এর মান কত? 120। তাহলে 120/b। এখানে আমরা কে এককে কে অর্থাৎ কে এর মান 120 দিয়েছি বাই বি। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন রাখলাম। এখন কি লিখব? 1 নম্বর সমীকরণে এটা কি হবে? এখন 1 নম্বর সমীকরণে এখানে কার মান দেওয়া আছে? এ অর্থাৎ শিশুর সংখ্যা। তো 1 নম্বর সমীকরণে এ ইকুয়ালস টু 20 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কোনটা? এ ইকুয়ালস টু 120/b। তাহলে এর জায়গায় কত লিখব? 20 ইকুয়ালস টু 120/b। তো 20কে আমরা লিখতে পারি 20/1। কোনাকুনি গুণ 20 গুণ b 20b 120 1কে 120। তাহলে এখান থেকে b ইকুয়ালস টু কত বলতে পারি? 120। আর এই 20 নেমে যাবে, এই শূন্য কাটলো 2 6 12। তাহলে বির মান কি পেলাম? 6। উত্তর কি বলছে তাহলে? তবে প্রত্যেকে কতগুলি করে গোটা সন্দেশ পেত? তাহলে এখানে আমরা উত্তর লিখে দিচ্ছি। অতএব প্রত্যেকে 6টি করে গোটা সন্দেশ পেত। তো আশা রাখছি এই অঙ্কটি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ। এখন আমরা 3 অঙ্কে আসছি। 3 অঙ্ক বলছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসেব করি। তো এখানে 3 অঙ্কটি লোক সংখ্যার সঙ্গে কাজের পরিমাণের সম্পর্ক দেওয়া আছে। তো এখানে আমরা ধরে নেব কি? ধরি লোক সংখ্যা ইকুয়ালস টু এ এবং দিন সংখ্যা ইকুয়ালস টু বি। এখন আমরা দেখব যে এই লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সরল সম্পর্ক নাকি ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ সরল অনুপাতে আছে নাকি ব্যস্ত অনুপাতে। দেখো এখানে 50 জন লোকের একটি পুকুর কাটতে 18 দিন সময় লেগেছে। তাহলে বলছে যদি 15 দিনে কাজটি করতে হয় তাহলে কতজন লোক লাগবে? দেখো যখন 18 জন লোক কাটছিল, যখন 18 দিনে কাজটা হয়েছিল তখন 50 জন লোক লাগছিল। এখন বলছে কাজটা 15 দিনে করতে হবে, অর্থাৎ লোক বেশি লাগাতে হবে। তাহলে সময় যদি কম হয় তাহলে লোকের পরিমাণ কী করতে হবে? বাড়াতে হবে, অর্থাৎ একটা কমলে আর একটা বাড়ছে, অর্থাৎ এটা কি? ব্যস্ত সম্পর্ক। তাই কি লিখব? একই রকমভাবে এখানে এ ও বি এর মধ্যে ব্যস্ত ভেদ রয়েছে। তাই কি লিখব? অতএব এ প্রপোর্শনাল টু 1/b। এখন যদি এই ভেদ সম্পর্ককে তুলতে যাই তাহলে কি লিখব? এ ইকুয়ালস টু একটি ধ্রুবক পার্ট অর্থাৎ কে ইন্টু 1/b। তাহলে কি লিখতে হয়? যেখানে
কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এখন আমরা এ আর বি এর মান প্রথম ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটাকে বসাবো। তাহলে এখন এ ইকুয়ালস টু অর্থাৎ লোক সংখ্যার মান কত 50 এবং বি ইকুয়ালস টু অর্থাৎ তিন সংখ্যার মান কত 18 বসিয়ে পাই। তাহলে এ এর মান 50 ইকুয়ালস টু কে ইন্টু 1/b, তাহলে 1/18। তো এটাকে আমরা কি লিখতে পারি 50/1, কে 1 কে কে বাই 18, অর্থাৎ কে 1 কে কে ইকুয়ালস টু 50 ইন্টু 18। তাহলে কে এর মান কি পেয়ে গেলাম 50 ইন্টু 18। এখন তাহলে সমীকরণটি কি দাঁড়াচ্ছে, সমীকরণ ছিল কি এ ইকুয়ালস টু কে 1 কে কে, তাহলে কে এর মান কত 50 ইন্টু 18 বাই বি। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন লিখব 1 নম্বর সমীকরণে দেখো এক্ষেত্রে কিন্তু বির মান দেওয়া আছে, তাহলে বি ইকুয়ালস টু 15 বসিয়ে পাই। তাহলে এখানে এ ইকুয়ালস টু 50 ইন্টু 18 বাই বি, তাহলে বির মান কত 15। এখন আমরা 50 আর 15কে 5 দিয়ে কাটব, তাহলে 5 10 এ 50, 5 3 এ 15, 3 দিয়ে 18 কাটলে 3 6 18, অতএব এ ইকুয়ালস টু 6 10 এ 60। তাহলে এ অর্থাৎ কার মান বেরোলো লোক সংখ্যা, তাহলে কতজন লোক লাগবে 60 জন, কিন্তু অঙ্কে দেওয়া ছিল কত 50 জন লোক, তাহলে অতিরিক্ত কতজন লোক লাগলো, অতএব অতিরিক্ত তাহলে 60 জন লাগার কথা ছিল কতজন 50 জন, তাহলে অতিরিক্ত 60 মাইনাস 50 ইকুয়াল টু 10 জন লোক লাগবে। আশা রাখছি এই অঙ্কটিও তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ। এখন 4 দাগের 1 কি বলছে দেখো, বলছে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই ইকুয়ালস টু 9 যখন এক্স ইকুয়ালস টু 9। এখন বলছে এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়ালস টু 6। তো এখানে 4-এর 1-এর অঙ্ক একটু ডিফারেন্ট টাইপ দেওয়া আছে। তো এখানে প্রথমে বুঝতে হবে বর্গ আর বর্গমূল কি। এখানে ধরো এক্স এর বর্গ আর এক্স এর বর্গমূল কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। এক্স এর বর্গ অর্থাৎ কোনো সংখ্যার বর্গ মানে সেই সংখ্যার মাথায় স্কোয়ার, আর এক্স এর বর্গমূল অর্থাৎ কোনো সংখ্যার বর্গমূল অর্থাৎ রুট ওভার অফ সেই সংখ্যাটা। তাহলে বর্গ আর বর্গমূলের মধ্যে ডিফারেন্স আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে বলছে ওয়াই এর বর্গমূলের ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে, তাহলে ওয়াই তো প্রথমেই আমরা শর্তানুসারে লিখে নিচ্ছি, যে শর্ত দেওয়া আছে কি বলছে ওয়াই এক্স এর বর্গমূলের, তাহলে এক্স এর বর্গমূল মানে কত রুট এক্স, তাহলে এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে রয়েছে অর্থাৎ ওয়াই প্রপোর্শনাল টু রুট এক্স। তো এখান থেকে আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু একটা ধ্রুবক পার্ট অর্থাৎ কে নিলাম ইন্টু রুট এক্স। তাহলে কি লিখবো এখানে, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এখন প্রথম ক্ষেত্রে
এখন এক্স ইকুয়ালস টু 9 এবং ওয়াই ইকুয়ালস টু 9, বসিয়ে পাই। তো এখানে ওয়াই এর মান কত 9 ইকুয়ালস টু কে ইন্টু এক্স এর মান কত 9, তাহলে √9 লিখব এক্স এর জায়গায় এক্স এর মান। এখন 9 ইকুয়ালস টু দেখো 9 এর বর্গমূল কত 3, √9 ইকুয়ালস টু এটাকে লিখতে পারি কি 3 গুণ 3, রুটের মধ্যে কোনো টার্ম ডবল থাকলে বাইরে আসলে কি হয়ে যায় সিঙ্গেল টার্ম, অর্থাৎ √9 এর বর্গমূল 3, তাহলে এখান থেকে আমরা 3 পেয়ে যাচ্ছি। এখন 3 গুণ কে অর্থাৎ 3k ইকুয়ালস টু 9, তাহলে এখান থেকে কে ইকুয়ালস কত হবে 9/3 অর্থাৎ 3 3 9, অর্থাৎ কে এর মান 3 পেয়ে গেলাম। এখন বলছে এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়ালস টু 6, তাহলে আমাদের আলটিমেট সমীকরণ এখন কেমন দাঁড়াচ্ছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু কে এর মান কত 3 ইন্টু √x, তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন কি লিখব, এক নম্বর সমীকরণে y ইকুয়ালস টু 6 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ যে এখানে y এর জায়গায় কি বসাবো 6, তাহলে 6 ইকুয়ালস টু 3√x, তো এটাকে আমরা পুরোটাকে ঘোরাচ্ছি, তাহলে 3√x ইকুয়ালস টু 6, তাহলে √x ইকুয়ালস টু 6/3 নেমে যাবে, তাহলে 3 2 6। এখন তাহলে √x ইকুয়ালস টু কী পেলাম 2, কিন্তু অঙ্কে আমাদের √x চাইনি, x এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে এদিকে বর্গমূল তুলতে গেলে কি করতে হবে, উভয় দিকে বর্গ করতে হবে, অর্থাৎ উভয় দিকে বর্গ করিয়া পাই। তাহলে বর্গ অর্থাৎ কি এদিকেরও স্কোয়ার এদিকেরও স্কোয়ার, তাহলে √x এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার, √x এর স্কোয়ার করলে কি হবে কোনো সংখ্যার বর্গমূল এবং সেই সংখ্যার বর্গমূল যদি আমরা একসঙ্গে গুণ করি, আমরা এখান থেকে শুধুমাত্র রুট ছাড়া সংখ্যাটিকে পেয়ে যাই, অর্থাৎ দেখো √3 ইন্টু √3 এটা করলে কি পাবো শুধুমাত্র 3, দেখো এর কারণ দেখো, তাহলে রুটের মধ্যে 3 গুণ 3, তাহলে বাইরে বেরোলে কি হবে একটা 3, তাহলে এটাও ঠিক সেম √xকে যদি আমরা দুবার গুণ করি তাহলে √x ইন্টু √x অর্থাৎ শুধুমাত্র x ইকুয়ালস টু 2 স্কোয়ার কত 4, তাহলে x এর মান কি পেলাম 4, তাই কি লিখবো অতএব নির্ণেয় x এর মান কত 4। তো আশা রাখছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এখন 4-এর 2-এর অঙ্কে যাব। 4-এর 2-এর অঙ্ক বলছে x y এর সঙ্গে সরল ভেদে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। y ইকুয়ালস টু 4 z ইকুয়ালস টু 5 হলে x ইকুয়ালস টু 3 হয়। আবার y ইকুয়ালস টু 16 z ইকুয়ালস টু 30 হলে x এর মান হিসেব করে লিখি। তো এখানে 4-এর 2-এর অঙ্ক দেখো, তো এখানে 4-এর 2-এর অঙ্ক বলছে x y এর সঙ্গে সরল ভেদ, তাহলে x প্রপোর্শনাল টু y এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে, তাহলে ওই xটাই z এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে, অর্থাৎ x প্রপোর্শনাল টু 1/z। তাহলে বলছে x y এর সঙ্গে সরল ভেদে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে, তাহলে x z এর সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, x ইকুয়ালস টু এখন লিখব কি যৌগিক ভেদ অনুযায়ী আমরা কি লিখতে পারি x প্রপোর্শনাল টু y ইন্টু 1/z, অর্থাৎ
এক্স প্রপোর্শনাল টু ওয়াই একে ওয়াই বাই জেড। এখন আমরা যদি এই ভেদ সমানুপাতিটি তুলতে চাই তাহলে এখানে কি আনতে হবে? একটা ইকুয়াল আর একটা ধ্রুবক মান, অর্থাৎ কে ইন্টু ওয়াই বাই জেড। যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এখন x ইকুয়ালস টু, অঙ্কে দেওয়া আছে x ইকুয়ালস টু 3, y ইকুয়ালস টু 4 এবং z ইকুয়ালস টু 5 বসিয়ে পাই। তাহলে x এর মান কত? 3 ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই এর মান কত? 4 বাই জেড এর মান কত? 5। তাহলে 3 মানে 3/1 লিখতে পারি। 4 গুণ কে, 4k ডিভাইডেড বাই 5। এখন 4k ইন্টু 1, তাহলে 4k 1কে, 4k 3 5-এ 15। তাহলে এখান থেকে কে ইকুয়ালস টু কত হচ্ছে? 15 ডিভাইডেড বাই 4, এই 4 নেমে যাবে। তাহলে কে এর মান কি পেয়ে গেলাম? 15/4। তাহলে সমীকরণ আমাদের কি দাঁড়াচ্ছে? সমীকরণ ছিল এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে এক্স ইকুয়ালস টু কে এর মান কত? 15/4 ইন্টু ওয়াই বাই জেড। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন কি লিখব? 1 নম্বর সমীকরণে তো অঙ্কে নেক্সট বারে দেওয়া আছে y ইকুয়ালস টু 16 এবং z ইকুয়ালস টু 30 বসিয়ে পাই। তাহলে x ইকুয়ালস টু 15/4 ছিল ইন্টু ওয়াই বাই জেড। ওয়াই এর মান কত? 16, জেড এর মান কত? 30। তো 4 4 এ 16, 5 দিয়ে কাটলে 5 3 এ 15, 5 6 30, 3 দিয়ে কাটলে 3 2 এ 6, 2 দিয়ে কাটলে 2 2 এ 4, অর্থাৎ এক্স এর মান কি পেলাম? 2। তাহলে এখানে উত্তর লিখে নেব কি? অতএব নির্ণেয় এক্স এর মান কত পেলাম? 2। তো আশা রাখছি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছো। এখন 3 অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, না পারলে আমি নেক্সট ক্লাসে অবশ্যই করিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।